যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, বসি, আর্গুমেন্টে বসি। তাদের ফেরত দিতে চাইলে বলেন, জনসমক্ষে আসি, আমাদের কোনো অসুবিধা নাই। মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন, আমরা লুটপাটের অর্থনীতি বন্ধ করতে চাই। এই বাজেট সে লুটপাটের অর্থনীতি বন্ধ করার একটি পদক্ষেপ মাত্র। 234 বিলিয়ন ডলার পাচার করে নিয়ে যে টাকা আমার দেশের কৃষকের, আমার দেশের মজুরের, আমার দেশের শ্রমিকের 234 বিলিয়ন টাকা পাচার করে নিয়ে যখন বেগমপাড়া বানানো হয়, তার বিরুদ্ধে বিরোধী দল কিন্তু কোনো সোচ্চার হননি। যদি আজকে আমাদেরকে ঘেরাও করে বলতেন ওই টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে, সেইটা করেননি। ইসলামী ব্যাংক নিয়ে মিছিল হচ্ছে, ইসলামী ব্যাংক নিয়ে মিছিল হচ্ছে। একদিকে মাননীয় বিরোধী দলের নেতা তার লিখিত বক্তব্যে বলেছেন তার পুরনো শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক। মাননীয় স্পিকার, সেই লাইনে যদি যাই তাহলে কোম্পানি আইনের বিধান মতে পুরনো শেয়ার হোল্ডার এই 24-এর গভর্নমেন্টের আগে, ইন্টারিম গভর্নমেন্টের আগে পুরনো শেয়ার হোল্ডারের খাতায় যাদের নাম আছে তারা হলেন ওনাদের ভাষায় যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, বসি, আর্গুমেন্টে বসি। তাদের ফেরত দিতে চাইলে বলেন, জনসমক্ষে আসি, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা সেই কারণে বলছি, যেটা বলছেন, যেটা ভাবছেন, যেটা আন্দোলন করছেন বুঝে করেন। এই বাজেটকে কেন্দ্র করে আপনারা যে ধোঁয়াশা তৈরি করছেন চাচ্ছেন, সেই বিরোধিতার জন্য বিরোধিতা না করে আসেন উচ্চাভিলাষীর বাজেট। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ।